ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিপিএল আয়োজন বরাবরই বিসিবির জন্য চ্যালেঞ্জের। সভাপতির দায়িত্বে গ্রহণের পর সেই চ্যালেঞ্জটা আগে নেন ফারুক আহমেদ। সকল প্রস্তুতি শেষ, এবার পালা মাঠের লড়াই শুরুর। সবকিছু ঠিক থাকলে সোমবার 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর 11তম আসরের। শুরুটা হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলাটি শুরু হবে দুপুর 1:30টায়। সন্ধ্যা 6:30টায় অপর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এবারের আসরে অংশ নিচ্ছে 7টি দল, তবে দলগুলোর মধ্যে এসেছে পরিবর্তন। পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা, পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী। বিপিএল এর সর্বমোট ম্যাচ হবে 46টি। খেলা হবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। ফাইনাল হবে 7 ফেব্রুয়ারি। শিরোপা লড়াইয়ের জন্য রিজার্ভ ডে থাকছে আরও একদিন। শুক্রবার বাদে দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর 1:30টায়, আর সন্ধ্যার ম্যাচ মাঠে গড়াবে 6:30টায়। শুক্রবার দিনের ম্যাচ শুরু হবে দুপুর 2টায়, পরের ম্যাচ সন্ধ্যা 7টায়। 30 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি ঢাকার প্রথম পর্বে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে 8টি। এরপর বিপিএল চলে যাবে সিলেটে, সেখানে 6 দিনে ম্যাচ হবে 12টি। পরবর্তীতে বিপিএল এর গন্তব্য চট্টগ্রাম বন্দর নগরীতে 6 দিনে হবে 12 ম্যাচ। ঢাকায় হবে বিপিএল এর শিরোপা নির্ধারণী পর্ব। গ্রুপ পর্বের 5 দিনে আরও 10 ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর এলিমিনেটর, 2 কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ হবে ঢাকায়। এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার হবে 3 ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার হবে 5 ফেব্রুয়ারি। এরপর 7 ফেব্রুয়ারি হবে ফাইনাল। শেষ 4 ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এবারের বিপিএল সম্প্রচারের দায়িত্ব পেয়েছে টি স্পোর্টস টেলিভিশন ও টি স্পোর্টস অ্যাপ। 5.5 কোটি টাকায় আসরের স্পন্সরশিপ কিনেছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি। প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হয়েছে মাস্কট ডানা 36। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হচ্ছে তারুণ্যের উৎসব 2025, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বিপিএল দিয়ে আর শেষ হবে 2025 সালের 19 ফেব্রুয়ারি সার্ফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলের ফাইনাল দিয়ে। তারুণ্যের এই উৎসবে বিপিএল চলাকালীন শহীদ মুগ্ধ কর্নারে বিনামূল্যে পানি পাবেন দর্শকরা। সেখানে থাকা কিউআর কোডের মাধ্যমে স্বেচ্ছায় জুলাই ফাউন্ডেশনে অনুদানও দিতে পারবেন তারা। পরিবেশ সংরক্ষণ এবং রিসাইক্লিংয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি ভেন্যুতে থাকবে বর্জ্যশূন্য জোন। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।